ঈদের দিন সকালবেলা ঘরের বউদের খুব ব্যস্ততা দিয়ে শুরু করতে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিন সকালবেলা যা যা রান্না করছি তা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। রাত্রে ঘুমাইতে আমার অনেক দেরি হয়েছে, আর দেরিতে ঘুমাইলে সকালবেলা উঠতেও কিন্তু একটু দেরি হয়। রাত করে ঘুম ভাঙছে আর চোখ খুললে দেখি একদম সকাল হয়ে গেছে। দুধ, মাংস, আদা, রসুন ওই রাত্রি নরমালে নামাই রাখছিলাম। সকালে কিছুক্ষণ পানিতে ভিজাই রাখার পরে বরফটি গলছে। এমনিতেই দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া কইরা কাটাকুটি শেষ করছি। তাড়াহুড়া কইরা কাজ আমি ঠিকঠাক ভাবে করতাম পারি না, মানে উল্টা পাল্টা হয়ে যায় আর কি। আমি রুস্টের মধ্যে লবণ মাখাই রাখলাম, তারপরে পোলার চালও ধুয়া নিতেছি। চাল ধুয়ে এক চুলার মধ্যে মুরগি বাজি বসাইছি, আর এক চুলার মধ্যে পোলাও বসাইছি। বললাম না আমি তাড়াহুড়া কইরা কাজ করলে আমার কাজ উল্টা পাল্টা হয়ে যায়। আমার কিন্তু আগে দুধ বসানোর দরকার আছে। জাল কইরা ঠান্ডা কইরা গিয়ের বাজার সেমাই দিতে হয়। সেমাই করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। চাইলটা আগে ধুয়া লাইছি, যদি পোলাওটা না করি তাইলে কিন্তু চাইলটি ভাঙ্গা যাবো, পোলাওটা সুন্দর হইছে। যারা গোসল কইরা রেডি হইয়া নামাজও গেছে, আমাদের এদিকে 8:30টায় নামাজ ছিল, তো নামাজের সময় হয়েছে, তার জন্য নামাজে গেছে। একটা দিন আমি নামাজে যাওয়ার আগে সেমাইটা করতাম পারছি না, আমার কাছে খুব খারাপ লাগছে। যদিও আমার ছেলেরা নামাজ থেকে আসেই সেমাই খাক বা না খাক, সেমাইটা যদি রেডি থাকতো তাইলে তো আমি বলতে পারলাম হলে যে মিষ্টি মুখ করে তারপরে নামাজে যাই। ওর মধ্যে আমার গাজর দিতে ভালো লাগে, মানে কালারটা অনেক সুন্দর আসে, দেখতে ভালো লাগে। মটরশুটি বাইবা ফ্রিজেতে নামাই রাখছি, পোলার মধ্যে দিতাম, যাই দেখি সিমের ফ্রিজেতে খুঁজা বাইর করতে অনেকক্ষণ সময় লাগবে, এই জন্য আর মটরশুটি দিয়েছি না, শুধু গাজর দিয়ে পোলাও করছি। পোলাও হয়ে গেছে, কত সুন্দর জর্জরা হয়েছে। গাজর দেওয়াতে কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ছোট ছেলের পছন্দ হয়েছে রোস্ট পোলাও, আর বড় ছেলের পছন্দ হয়েছে বিরিয়ানি। জাল করে ঠান্ডা করে নিছে, এখন সেমাই দিয়ে বিরিয়ানি। সেমাইটা খালি খালি খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলা অনেক খালি সেমাই খাইছি, এখন বড় হয়ে গেছে, এখন আর খাইতে মন চায় না। খাওয়ার একটা বয়স আছে, আসলে বয়সের সাথেই সবকিছু। সময় খাবার খাইতে অনেক ভালোবাসতাম, মাছ, মাংস, মিষ্টি জাতীয় খাবার খুবই আমার পছন্দের খাবার ছিল। আর এখন এই খাবারটি একদমই আমি খাইতে পারি। ঈদের দিন অথচ এদিকে আমার জন্য সাদা ভাত রান্না করতেছে, আর বিসি আলু টাইলা নিছি শুটকি দেওয়া ভর্তা বানাই। এখন না শুটকি, শাক, ডোকা, মাছ মাংসের থেকে বেশি ভালো লাগে। পোলাও মাংস ফালাইয়া এই ভর্তা আমি কোন সময় বানাইয়া গরম ভাত দিয়ে খাই, মানে আমার তস হইতেছে। 1 মাস রোজা রাখার পর আমার মনে হইতেছে যে শুটকি দিয়া কয়টা ভাত খাইলেই আমি বেশি শান্তি পাই। লেয়ারের মুরগি তো অনেক শক্ত, এই জন্য আগেই রান্না করে রাখছিলাম, এখন শুধু গরম দিয়ে নিতে। এদিকে পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে দিলাম, আর সব মশলা দিয়ে একটু পানি দিয়ে নিছি যেন মশলাটা না পুড়ে। গুঁড়া মরিচ কম দিছি, এই জন্য কয়েকটা কাঁচা মরিচ বাইঙ্গা কষানির মধ্যে দিয়ে দিছি। এই মরিচটি কিন্তু অনেক জায়গা মাঝখানটা ফাইরা দিছি না, ফাইরা দিলে জালটা বেশি লাগবে, আর বেশি জাল হইলে বাচ্চারা খাইতে পারতো না। মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাই নিছি, রুশ দেওয়ার পরে আর বেশিক্ষণ কষাইলে মাংসটা বাইঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে, আর বাজি করে তো প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কষাইয়া একটু দুধ আর জুলের পানি দিয়ে দিলাম, চুলার মধ্যে তরকারি বসাইয়া এদিকে আমি ভর্তা বানাইতে এসে পড়ছি। বানাইতেছে, আবার একটু পর ওইটা তরকারি ডলা দিতে আসি যেন নিচে দা না লাগে। এদিকে আমার ভর্তা বানানো শেষ, তরকারি রান্নাও শেষ, সব রান্না বান্নাই শেষ। কইছিলাম বিছনারি গুছাই, তো একজনও বিছনা গুছাইছে না, তো রান্না বান্না শেষ করে বিছনা গুছাইলাম, গোসল করলাম, গোসল শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে নামা শেষ করে সাথে সাথে আয়সা পড়ছে। আসার পরে ওরা খাবার দিছি, ও খাইছে। এখন বড় হইছে, তানবীরের অনেক বন্ধু বান্ধব নামা শেষ করে বন্ধুরার সাথে ছবি উড়াইয়া তারপরে আমারও সব কাজ শেষ। তারপরে মা ছেলে একসাথে বসে খাবার খাইলাম।